কলম্বো টেস্ট শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। টেস্ট জয়ের আশা নিয়ে টস জিতে ব্যাটিং বেছে নিলেও প্রথম দিন শেষে 220 রান তুলতেই 8 উইকেট হারিয়ে কঠিন চাপে পড়েছে সফরকারী দল। প্রথম টেস্টের 2 ইনিংসেই ব্যর্থ আমানুল হক বিজয়কে নিয়ে ব্যাটিং করতে নামেন সাদমান ইসলাম। তৃতীয় ওভারে আসিতা ফার্নান্দোর বলে কুসাল মেন্ডিসের ক্যাচ ফেলে দেওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি বিজয়। আসিতার পরের ওভারে বোল্ড হয়ে 0 রানে ফেরেন টাইগার ওপেনার। দলের সংগ্রহ তখন 5 রান। চ্যালেঞ্জ মোকাবেলায় মুমিনুল হকও ব্যর্থ হন। গল টেস্টের 2 ইনিংসে 29 ও 14 রান করা মুমিনুল 21 করে লঙ্কান অফ স্পিনার ধনঞ্জয় ডি সিলভার শিকার হন। স্কোর 43 থেকে 71 নিয়ে লাঞ্চে যান 2 অপরাজিত ব্যাটসম্যান সাদমান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু দ্বিতীয় সেশন শুরুর 3 ওভারের মধ্যেই দুজনকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে স্বাগতিকরা। শান্তকে 8 রানে, পেসার বিশ্ব ফার্নান্দো সাদমানকে 46 রানে অফ স্পিনার থারিন্দুর রত্নায়ক আউট করেন। 76 রানে 4 উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ও লিটন দাস। কিন্তু লিটন 34, মুশফিক 35 রানে ফিরে গেলে বড় ধাক্কা খায় সফরকারী দল। এরপর মেহেদী মিরাজ 31 এবং নাইম হাসান 25 করে বিদায় নিলে 214 রানে 8ম উইকেট হারায় বাংলাদেশ। 2 বছর পর এই টেস্টে দলে ফিরেছেন পেসার এবাদত হোসেন। ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ এবং সাথে জাকের আলী।